তখন ফুল দেখতে পাবেন। আর কিভাবে যেতে হয়, বাগানের কাজ কতটা এগিয়েছে, স্টেশন থেকে কি করে আপনি খিরাই ফুলের মেলা যাবেন, ফুল ফুটুক আর না ফুটুক, শীত এসে যাওয়া মানে খিরাই ফুলের মেলায়। নমস্কার বন্ধুরা, তো আমি বিশ্বজিৎ, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন আমি দাঁড়িয়ে আছি খিরাই স্টেশনে। আজকে চলে যাব সেই সবার পরিচিত খিরাই ফুলের মেলায়। ফুল ফুটুক আর না ফুটুক, শীত এসে যাওয়া মানে খিরাই ফুলের মেলায়। এটা নভেম্বর মাস, এই নভেম্বর মাসের শুরুতেই তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যে খিরাই ফুলের মেলা কবে থেকে শুরু হতে পারে, কি অবস্থা ফুলের মেলা, এবং মেলার পাশে যে নদীটা রয়েছে সেই নদীতে কতটা জল রয়েছে সেইটা দিয়ে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম। এবার তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তো তোমরা ডেসক্রিপশনে লিঙ্কে যেয়ে ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই যে প্ল্যাটফর্মে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই প্ল্যাটফর্মটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো আমার সাথে আসো, আমি তোমাদের দেখাবো যে 1 নম্বর প্ল্যাটফর্ম কোনটা আর 3 নম্বর প্ল্যাটফর্ম কোনটা। এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে 1 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্ম কোনটা দিয়ে গেলে আপনারা খিরাই ফুলের মেলায় পৌঁছাবেন সেইটা আমি তোমাদের একবার দেখিয়ে দেবো। তো আসো আমার সাথে। এইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এইটার পাশ দিয়ে কোনো রাস্তা নেই। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওইটা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে যেটা খিরাই ফুলের মেলার সময় যাওয়া যায়। আর তোমাদের আরেকটা রাস্তা দেখিয়ে দিই, যখন তোমরা যদি খিরাই ফুলের মেলার সময় না আসো, তারপরে আসো, তাহলে তোমরা 3 নম্বর একটা রাস্তা রয়েছে, ওই রাস্তাটা দিয়ে তোমরা খিরাই ফুলের মেলা সবসময় যেতে পারবে, কিন্তু তখন ফুল দেখতে পাবে। পুরা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে খিরাই ফুলের মেলা কবে থেকে শুরু হতে পারে, নদীর অবস্থা কিরকম, সেটা তো আগের ভিডিওতে দেখিয়েছি। এবার এই ভিডিওতে তোমাদের দেখাবো যে খিরাই স্টেশন থেকে কি করে আপনি খিরাই ফুলের মেলা যাবেন সেটা দেখাবো। আর তার সাথে সাথে তোমাদের দেখাবো যে বাগানের কাজ কতটা এগিয়েছে। আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে কোনো চারা গাছ লাগানো হয়নি বা কিছুই ছিল না। তো এই ভিডিওতে তোমাদের এটাই দেখাবো যে কতটা বাগানের কাজ এগিয়েছে, আর খিরাই স্টেশন থেকে ফুলের মেলা পর্যন্ত কতটা সময় লাগে যেতে সেটাও তোমাদের জানাবো, আর কিভাবে যেতে হয়, কোন রাস্তা আছে সেটাও তোমাদের একবার দেখাবো। এই যে বন্ধুরা, এটা সেই 1 নম্বর প্ল্যাটফর্ম। তোমাদের একটু আগেই বলেছিলাম যে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এখন দেখতে পাচ্ছ না ঠিক করে, কারণ এটা এখন বন জঙ্গল হয়ে রয়েছে। তো এই রাস্তাটা দিয়েই যখন ফুলের মেলা শুরু হয় তখন এখানে রাস্তা তৈরি হয়ে যায়, আর এই রাস্তা দিয়েই আপনারা অটো, টোটো এগুলো পান ফুলের মেলা যাওয়ার জন্য। আর একটা এখন রাস্তা রয়েছে যেটা হচ্ছে ওই 3 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে রয়েছে একটা রাস্তা যেটা এখন আমাদের খিরাই ফুলের মেলা নিয়ে যাবে। তো চলো আমার সাথে খিরাই ফুলের মেলায় যে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা দেখো, একটা মালগাড়ি আসছে, কি অসাধারণ ভিউ লাগবে দেখো বন্ধুরা, শুধু দেখো, শুধু ভিউটা দেখো। তো বন্ধুরা তোমাদের জানিয়ে দিই যে তোমরা যখন খিরাই ফুলের মেলা যাবে তো তোমাদের রেল লাইনের পাশ দিয়ে বা নিচের রাস্তা যদি ওপেন হয়ে যায় তো নিচের রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে। আর যদি তোমরা রেল লাইনের পাশ দিয়ে যাও তো তোমাদের একটা কথা ভালো করে বলে দিই যে রেল লাইনের পাশ দিয়ে গেলে তোমরা কেউ অযথা কোনো নোংরা ফেলাবেন না, কারণ এখানে ট্রেন লাইন তো খুব নোংরা পড়ে আছে এখানে, তো তোমরা আর নোংরা এক্সট্রা করে ফেলাবে না। একটা কথা, তোমরা রেল লাইনে উঠবে না, কারণ এখন রেল লাইনে যে অ্যাক্সিডেন্ট বাড়ছে, বন্দে ভারত যাচ্ছে, এই রুটটা খুব বিজি রুট সাউথ ইস্টার্ন রেলওয়ের। তো তোমরা কেউ রেল লাইনে উঠবে না, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট যে রেল লাইনে উঠবেন না, এমনি পাশের যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে তোমরা ফুলের মেলায় যাবে। আর কেউ পাতের ওপর স্টোন চিপ রাখবে না, তাতে রেল দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে। তো সবার কাছে এটা রিকোয়েস্ট, কেউ রেল লাইনে উঠবে না এবং কেউ স্টোন চিপ বা কোনো কিছু পাতের ওপর রাখবে। হেঁটে হেঁটে পৌঁছে গেছি সেই খিরাই ফুলের মেলায়, তো নেমে যাওয়া যাক, চলে আসুন আমার সাথে। তো বন্ধুরা, এটা সেই রাস্তা যেটা খিরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখানে এসছে। এটা ফুলের মেলার সময় এই রাস্তাটা ওপেন হয়ে যায়, আর এই রাস্তা থেকেই তোমরা মারুতি বা টোটো এইসব পেয়ে যাও এখান থেকে খিরাই স্টেশন যাওয়ার জন্য, আবার খিরাই স্টেশন থেকে এখানে আসার জন্য। আর এবার চলো আমার সাথে, এবার খিরাই ফুলের যেখানে ফুল ফোটে সেই জায়গাটায় যাওয়া যাক, আসো আমার সাথে।
বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ফুলের চারা লাগানো হয়ে গেছে এবং আশা করি ফুল ফোটা ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে। কবে আসবে বা কবে থেকে এলে এখানে ভরা ফুল দেখতে পাবে সেটা জানার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি টিপে দেবে যাতে সমস্ত ভিডিওর আপডেট তোমরা পাও। চলো বন্ধুরা, এবার নদীর দিকে যাই, নদীর জল কেমন আছে সেটাও তোমাদের একবার দেখাই। তো চলে আসো আমার সাথে। আগেরবারে যখন এসেছিলাম আমার পেছনে তোমরা দেখতেই পেয়েছিলে যে নদীর জল কতটা ভর্তি ছিল, কিন্তু এইবারে দেখো নদীর জল একেবারে কমে গেছে। আর তার সাথে সাথে পার্কিং যে এরিয়াটা ছিল, পার্কিং এর জলও একেবারে কমে গেছে। বন্ধুরা, খিরাই স্টেশন থেকে পায়ে হেঁটে হেঁটে ফুলের মেলায় পৌঁছে গেছি। আর তোমরাও নিশ্চয়ই ভিডিওটির প্রথম থেকে এখন এই পর্যন্ত পৌঁছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও, ভিডিওটিকে প্রচুর শেয়ার করো, কারণ যারা নতুন প্ল্যান করছে এখানে আসার জন্য তারাও যাতে সমস্ত আপডেট পেতে পারে। তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওটির কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে। কোনো কোয়ারি থাকলে সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাও, যাতে সেই রকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি বা সেরকম কোনো প্রশ্নের আমি উত্তর দিতে পারি কমেন্টে। অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।